ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তনের ইঙ্গিত, আর তাতেই নতুন সমীকরণ মধ্যপ্রাচ্যে। ওয়াশিংটন তেহরান সমঝোতার পর সবচেয়ে অস্বস্তিতে পড়েছে ইসরায়েল। বদলে যাওয়া এই কূটনৈতিক বাস্তবতায় এখন সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। যুক্তরাষ্ট্রকে নিজের মতো ব্যবহার করার দিন শেষ হচ্ছে ইসরায়েলের। যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘদিনের উত্তেজনার পর যুদ্ধবিরতি এবং নতুন সমঝোতা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক ভিন্ন রকম বাস্তবতা তৈরি করেছে। দুই দেশের এই সমঝোতাকে কেন্দ্র করে আন্তর্জাতিক কূটনীতিতেও শুরু হয়েছে নতুন আলোচনা। বিশ্লেষকদের মতে এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে ইসরায়েলের কৌশলগত অবস্থানের ওপর। অপটিক্যাল ব্রাইটনার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। কারণ দীর্ঘ সময় ধরে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে যুক্তরাষ্ট্রকে উৎসাহিত করে আসছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বারবার দাবি করেছেন, তেহরানকে নিয়ন্ত্রণে রাখতে হলে ধারাবাহিক সামরিক চাপ বজায় রাখা ছাড়া কার্যকর কোনো বিকল্প নেই। রিপাবলিকান পার্টির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে ওয়াশিংটনের নীতি নির্ধারণী পর্যায়েও তিনি উল্লেখযোগ্য প্রভাব গড়ে তুলেছিলেন। কূটনৈতিক মহলে নেতানিয়াহুকে অনেক সময় আমেরিকান হুইসপারার বলেও উল্লেখ করা হতো, কারণ তিনি এমন একজন নেতা হিসেবে পরিচিত ছিলেন যিনি সরাসরি যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের সঙ্গে যোগাযোগ রেখে ইসরায়েলের নিরাপত্তা সংক্রান্ত অবস্থান তুলে ধরতে পারতেন। এছাড়া নেতানিয়াহু ছাড়া অন্য কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রী মার্কিন কংগ্রেসে এতবার ভাষণ দেননি বা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এত দীর্ঘ সময় প্রভাব ধরে রাখতে পারেননি। তবে বিশ্লেষকদের মতে ওয়াশিংটন ও তেহরানের সাম্প্রতিক সমঝোতা সেই পুরনো ধারণাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তাদের ভাষ্য, যুক্তরাষ্ট্র এখন কূটনৈতিক সমাধানের পথকে অগ্রাধিকার দেওয়ায় নেতানিয়াহুর দীর্ঘদিনের কৌশলগত অবস্থান আগের মতো কার্যকর থাকছে না। ফলে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে নিজের অবস্থানের দিকে টেনে আনার সক্ষমতাও আগের তুলনায় কমে যেতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এই সমঝোতা শুধু একটি যুদ্ধবিরতি নয়, বরং মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে সম্ভাব্য পরিবর্তনেরও ইঙ্গিত বহন করছে। তবে এই নতুন সম্পর্ক কতটা দীর্ঘস্থায়ী হবে এবং এর প্রভাব ইসরায়েল যুক্তরাষ্ট্রের সম্পর্কের উপর কতটা পড়বে তা নির্ভর করবে আগামী দিনের কূটনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির উপর। শিহাব ইসলাম, ATN নিউজ।